প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য আমি নিয়ে এলাম আরেকটি নতুন ভিডিও। আমাদের যে বিভিন্ন কোণে ত্রিকোণমিতিক অনুপাত অধ্যায়টা আছে সেই অধ্যায় থেকে। তো আমাদের এই অধ্যায়ে আমরা 15 নম্বর অঙ্কটা আজকে সলভ করব। তো আমাদের 15 নম্বর অঙ্কে কি বলছে, sin 3a = cos 3a। এটা কিন্তু দেখাইতে বলছে যদি a = 15 ডিগ্রি হয়। তো আমাদের এর মান কিন্তু দেয়া আছে, তাহলে আমরা একটু বাম পক্ষ একটু লিখে ফেলি। বাম পক্ষ, ঠিক আছে, আমরা বাম পক্ষ লিখে ফেলি sin 3a। দেখো আমাদের এর মান কত, আমরা এর মানটা আগে ফার্স্টে বসাই দেই। তাহলে আমরা একটু ব্র্যাকেটে রাখি 3 গুণ এর মান কত 15, তাই না, 15 ডিগ্রি। তো আমাদের sin আমাদের কত বলতো, 3 × 15 মানে 3 15 কত বলতো, 3 15 45। তাহলে sin 45 ডিগ্রির মান কত বলো, আমাদের sin 45 ডিগ্রির মান কিন্তু আমাদের 1/√2। আবার আমাদের কি ডান পক্ষে কি আছে, ডান পক্ষ কি আছে বলতো, ডান পক্ষে হলো cos 3a আছে, cos 3a। তাহলে আমরা আবার মান বসাই cos 3 × আমাদের কত বলতো, এর মান কত, এর মান হলো আমাদের 15 ডিগ্রি, ঠিক আছে। আবার সেই cos আমাদের কি 45 ডিগ্রি। তো cos 45 মান কত 1/√2। তো আমাদের এইটা কি ডান পক্ষ আর এটা হলো বাম পক্ষ, দুইটাই কিন্তু আমাদের মিলে গেছে। তো আমাদের কি বাম পক্ষ = আমরা লিখতে পারি ডান পক্ষ, তাই না। তাহলে এইটাই কিন্তু আমাদের দেখানো হলো, ঠিক আছে। তো আমরা আবার একটু রিক্যাপ করি। রিক্যাপটা কি বলো তো, sin 3 এর মান কত, sin 3 এর মান কত, এর মান হলো 15 ডিগ্রি। তাহলে 15 এর সাথে 3 গুণ করলে 45 ডিগ্রি। sin 45 এর মান 1/√2। আবার এখানে কি cos 3a আমাদের এর মান কত 15, তাহলে 3 15 কত 45, cos 45 ডিগ্রির মান আমাদের 1/√2। তাহলে আমরা বাম পক্ষ সমান ডান পক্ষ দেখিয়ে দিলাম। তো আশা করি অঙ্কটা বুঝতে পারছো। তো আমাদের পরবর্তী অঙ্কটা কি বলতো, আমাদের পরবর্তী অঙ্কটা হলো 16 নম্বর। তো আমাদের 16 নম্বরের বাম পক্ষে কি বলা হয়েছে বলতো, বাম পক্ষ আমাদের দেয়া আছে sin 2a। তো এবার কিন্তু আমাদের sin 2a, এবার কিন্তু আমাদের এর মান 45 ডিগ্রি, আগের অঙ্কটার মতনই, তাই না। তো আমরা কি করব, sin আমরা কি লিখতে পারি 2 × আমরা কি লিখতে পারি এর মান কত 45 ডিগ্রি। তো আমরা এখানে যদি গুণ করে দেই sin 90 ডিগ্রি পাবো। 45 দুগুণ কত 90, তাই না। sin 90 ডিগ্রির মান কত বলতো, sin 90 মানে 1। তো এইটুকু আশা করি তোমরা বুঝছো। এরপর আমাদের কি ডান পক্ষে কি দেয়া আছে, ডান পক্ষ, ঠিক আছে, ডান পক্ষে কি দেয়া আছে 2 tan a/1 + tan²। ভালো করে বুঝো অঙ্কটা। তাহলে 2 × tan আমাদের কত ডিগ্রি 45 ডিগ্রি, তাই না। এর মান যেহেতু আমাদের 45, আমরা কিন্তু মান বসিয়ে দিচ্ছি। তাহলে 1 প্লাস আমাদের এটা কি করতে হবে, tan আমরা কি করব a এর হোল² করে দেই আগে, ঠিক আছে। তাহলে 2 × tan 45 ডিগ্রির মান কত, tan 45 ডিগ্রির মান কিন্তু 1। আবার 1 প্লাস আমাদের tan a মানে কি tan এর মান কত 45 ডিগ্রি এর হোল², ওকে। তাহলে আমরা কি করতে পারি, এখানে 2 অক্ষে 2 লিখতে পারি। 1 প্লাস আমাদের tan 45 ডিগ্রির মান কিন্তু আবার 1, তাহলে 1 এর স্কয়ার মানে 1। তাহলে আমরা কি করতে পারি 2/2, তাহলে 2 2 কাটা মানে 1 + 1, তাহলে কত হচ্ছে 2 2 কাটা, তাহলে কি থাকে 1। দেখো আমাদের ডান পক্ষেও 1 আসছে এবং বাম পক্ষেও 1 আসছে। তাহলে আমরা কি লিখতে পারি, বাম পক্ষ = ডান পক্ষ, ঠিক আছে, দেখানো হলো। আমাদের কিন্তু সবগুলো অঙ্কই বলছে দেখাও যে। তো আশা করি তোমরা 16 নম্বর অঙ্কটা বুঝতে পারছো। তোমাদের জন্য আবার আমি বলে দিচ্ছি, sin 2a এর মান 45 ডিগ্রি কিন্তু, এবং sin 45 এর সাথে যদি 2 গুণ করা হয় তাহলে 90 ডিগ্রি হয়, তাই না। তাহলে sin 90 মানে কি 1। তাহলে এইটুকু আশা করি বুঝছো। এরপর কি ডান পক্ষে কি বলছে 2 tan a, তাহলে 2 × tan 45 ডিগ্রি, এর মান যেহেতু আমাদের 45, ওকে। 1 প্লাস আমরা যেহেতু এখানে স্কয়ার ছিল সেটাকে হোল² করে দিলাম। তাহলে tan 45 ডিগ্রি মানে 1, আর উপরে কি 2 অক্ষে 2। তো আশা করি এইটুকু বুঝতে পারছো। তারপর কি 1 + 1 মানে কত 2, তাহলে 2 2 কাটা, তাহলে 1। তো এইটুকু অঙ্ক তোমরা কি করতে পারবে না,
অবশ্যই করতে পারবা। চলো শুরু করি আমাদের পরবর্তী অঙ্কটি। তো শিক্ষার্থীবৃন্দ, আমাদের 17 নম্বর অঙ্কে কি বলছে দেখো তো। আমাদের 17 নম্বরের বাম পক্ষ সমান কি বলছে, বাম পক্ষে আমাদের বলছে, বাম পক্ষে বলছে tan 2a, তাই না? তাহলে আমাদের এখন কিন্তু এর মান 30 ডিগ্রি। তো আমরা tan, আমরা কি লিখবো, 2 ইন্টু এর মান কত, 30 ডিগ্রি, তাই না? তাহলে tan আমাদের কত বেরোচ্ছে বলো তো, 60 ডিগ্রি, 30 দুগুণ 60, তাই না? তো আমাদের tan 60 মান কত, tan 60 মান কিন্তু আমাদের √3। তো আশা করি এইটুকু বুঝতে পারছো। এখন আমাদের ডান পক্ষে কি বলছে, ডান পক্ষ কি বলছে, 2 tan a 1 মাইনাস tan স্কয়ার a। তাহলে আমরা এখানে কি করতে পারি, 2 ইন্টু tan এর মান কত আমাদের 30 ডিগ্রি, ওকে, 1 মাইনাস tan স্কয়ার মানে কত আমাদের tan a এর অল স্কয়ার, ওকে। তারপর কি 2, আমরা tan 30 মান কত, tan 30 মান 1/√3, ভালো করে বুঝো, 1/√3 আমরা মানটা বসাই দিলাম। আর নিচে কি থাকে, 1 মাইনাস tan স্কয়ার মানে কি tan এর মান কত 30 ডিগ্রি এর অল স্কয়ার, বুঝতে পারছো? আমাদের এখানে কি হচ্ছে, এই 2টা 1 এর সাথে গুণ করলে 2 বাই আমাদের কি হচ্ছে √3, আর নিচে 1 মাইনাস আমাদের tan 30 মান কত, tan 30 মান 1/√3 এর অল স্কয়ার, ওকে। তাহলে আমরা এখানে কি করতে পারি বলো তো, 2/√3 আমরা লিখতে পারি। তারপর কি নিচে কি 1 মাইনাস স্কয়ার আর রুটে কাটাকাটি, তাহলে 1 বাই আমাদের কিন্তু 3 আসে। এরপর আমরা কি করতে পারি, এরপর আমরা 2/√3 রেখে দিলাম, 2 বাই আমরা √3 রেখে দিলাম। তারপর কি নিচে কি লসাগু করলাম, 3 আমাদের লসাগু, তাহলে আমাদের 3 মাইনাস কত, আমাদের 3 3 চলে গেল, তাহলে 1 থাকে, ঠিক আছে। এর পরবর্তী লাইন কি 2 বাই আমাদের √3 বাই আমাদের কি উপরে কি থাকে 2 বাই আমাদের কি থাকে 3। এটাকে যদি আমরা উল্টায় দেই 2/√3 ইন্টু আমরা 3 উপরে চলে গেল, তাহলে 3/2, তাহলে আমাদের এই 2 কাটা, আর আমাদের এই 3 মানে কি দুইটা আমাদের √3, তাই না? তাহলে আমরা দুইটা যদি √3 করি তাহলে কি হচ্ছে বলতো, √3 ইন্টু √3 বাই আমাদের √3, তাহলে একটা √3 একটা √3 কাটা, তাহলে আমাদের কি হচ্ছে একটা শুধু √3 থাকে। তাহলে দেখো আমাদের ডান পক্ষ √3 আবার বাম পক্ষ √3, তাহলে কি আমরা কি মিলাইতে পারছি, আমরা অবশ্যই মিলাইতে পারছি। তাহলে আমাদের এটা একটু সহজ ছিল, কিন্তু এটা এসে একটু ঝামেলা হয়ে গেল, মানে অঙ্কটা বোর হয়ে গেল। তো আবার আমি ডান পক্ষ একটু রিক্যাপ করি। দেখো আমরা ফার্স্টে কি করছি, এর মানটা বসাই দিছি, আর এখানে যেহেতু স্কয়ার ছিল এটাকে অল স্কয়ার করে দিছি। এখন আমাদের tan 30 মান 1/√3, এখন 2 1 এর সাথে গুণ হয়ে 2/√3 হয়, আর নিচে কি আমরা মান বসাই দিছি, tan 30 মান 1/√3, স্কয়ার আর √3 কাটাকাটি হয়ে আমাদের কি 1/3 হয়ে যাচ্ছে। উপরে কি যা ছিল আমরা তাই লিখে দিছি। এখন 1 মাইনাস 1/3 এর লসাগু হলো আমাদের 3, 3 থেকে 1 চলে গেলে আমাদের কি থাকে 2/3। এখন এটাকে আমরা কি ভাগ আছে আমরা গুণ করে দিব, ঠিক আছে। তাহলে 2/√3 ইন্টু 3/2, কারণ কি এটা কি ভাগের সময় গুণের সময় এইটা কি উপরে চলে যায় আর এটা নিচে চলে আসে, তাহলে 2 কাটা। এখন 3 মানে কি কয়টা √3, দুইটা, অবশ্যই √3 ইন্টু √3, তাহলে আমাদের একটা √3 কাটা হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি লিখতে পারি, শুধুমাত্র √3 লিখতে পারি। তাহলে আমরা কি লিখতে পারি, ডান পক্ষ ইকুয়াল টু বাম পক্ষ, ঠিক আছে। তো আশা করি তোমরা 17 নম্বর যে অঙ্ক আমরা 3টা আজকে করলাম সেটা খুব ভালো করে বুঝতে পারছো। যদি ভালো করে বুঝে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।